This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মন চাইছে ঘুরতে যেতে, পকেট বলছে হিসেব কষে। বাঙালির দুয়ারে দীঘা। তবু যাওয়ার আগে একবার খরচের ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিন। সৈকত শহরে হঠাৎ পৌঁছে হোটেল ভাড়া শুনলে হিরমি খেতে পারে। সরকারের খাতায় কলমে রেট বাঁধার আশ্বাস আছে বটে, কিন্তু বাস্তবের জমিতে দীঘায় হোটেল মালিকদের একাংশ এখন যেন মারিত গন্ডার, লুটিত ভান্ডার। উইকেন্ডে দীঘা যাওয়ার প্ল্যান করছেন? জানেন তো আজকাল হোটেলের খরচ কত? 3 জন আছে, পরশু সকালে ছাড়বো। না এসি 1300 টাকা রফের জন্য, এমনি 1300। সৈকত নগরীতে হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া। বিশেষ করে উৎসব পার্বণ হলে তো কথাই নেই। পর্যটক মহল থেকে এই অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, প্রশাসন সতর্ক করেছিল, কিন্তু তাতে অবস্থা বদলেছে কি? রুম হবে কত পড়বে গো? হ্যাঁ এসি 1200। অবশ্যই আগে থেকে ট্যারিফ অনেক বেশি। এখানে টোটো ভাড়া বা খাওয়া দাওয়ার খরচা কত কিছু বেড়েছে 2-3 মাসে? সেটা বেড়েছে। ঘর ভাড়া পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে। আগে যেই ঘর ভাড়াগুলো ছিল এখন তার থেকে প্রায় 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। টোটো ভাড়াও বেড়েছে, টোটো খাবার দাবারও বেড়েছে কিছু। হিউজ দাম বাড়িয়ে দিয়েছে, মানে এর জন্য এরকম মন্দির হয়েছে বলে। দীঘা এখন শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে। স্বাভাবিক, এখন মানুষের ভিড় জমছে আগের চেয়ে বেশি। কিন্তু হোটেলে থেকে দীঘা উপভোগ করার মতন রেস্ট কি সবার আছে? এক আধটা হোটেল নয়, নিউ দীঘায় পর্যটকের বেশে বিভিন্ন হোটেলে পৌঁছেছিলাম আমরা। প্রশাসনের বেঁধে দেওয়া রেট চার্ট নেই, রদ দেখাতে কার্যত ঘর বেচা হচ্ছে ইচ্ছে মতন দামে। 2-2.5 মাসে পুরোপুরি পাল্টে গেছে দীঘা। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু পর্যটকরা অভিযোগ করছেন যে এই আবহেই নাকি ঝোপ বুঝে কোপ মারতে শুরু করে দিয়েছে একদল ব্যবসায়ী। তারা বলছেন এর আগে দীঘাতে এসে তারা যে হোটেল, যে রুম 500 টাকা, 600 টাকা, 700 টাকা কিংবা 800 টাকা পেতেন, সেগুলি নাকি এখন নিতে হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কিংবা 2000 টাকায়। রুম হবে এসি রুম কত হবে? 2000। সপ্তাহ বা 2 সপ্তাহ আগে একটা উঠেছিল যে কেউ মানে কোনো হোটেল মালিক কিছু ভাড়া বেশি নিয়েছে, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল। এ যেন দিনে দুপুরে ডাকাতি। সবাই সব কিছুই জানেন, অথচ সুরাহা নেই। কোনো অজানা আশঙ্কায় বড় ক্যামেরায় মুখ খুলতে চাইছিলেন না স্থানীয় বাসিন্দারাও। হবে 3 জন, শনিবার সকালে আমরা বেরোবো। এসি অসাধু কিছু ব্যবসায়ী, যারা লিজ ব্যবসায়ী, তারাই এই সমস্ত করছে। তাদের চিহ্নিতকরণ হয়েছে এবং আমরা তার উপর স্টেপ নেওয়া হবে যদি ফার্দার আর হয়েছে। হ্যাঁ, আমরা কমপ্লেন পেয়েছি এর মধ্যে যে অনেকে হোটেল বুক করেছে, এসে দেখছি তাকে তার হোটেল বলছে না, তোমার বুকিং ক্যান্সেল করা হয়েছে, তাকে জানানো হয়নি। বা যে ঘর দেওয়া হচ্ছে, যে রেটের কথা বলা হচ্ছিল, রেট পরে বেশি এক্সট্রা চার্জ করা হচ্ছে। ফলে যখনই এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা এখানে ডিএসটি এবং পুলিশকে বলছি, তার কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ওল্ড দিকে অবশ্য অন্য ছবি। হোটেলের রিসেপশনে রাখা প্রশাসনের ঠিক করা রুম ট্যারিফ। অথরিটি যেরকম বলবেন, নির্দেশ দেবেন, সেরকম আমরা ডিসকাউন্ট দেবো। আর পিক টাইম যেগুলো আছে, আমাদের যে ট্যারিফ আছে সেই ট্যারিফ অনুযায়ী আমরা চলবো। এর থেকে আমরা 1 টাকা বেশিও নিচ্ছি না, নেবও না। যেমন ট্যারিফ আমাদের সারা বছরই আমাদের এই ট্যারিফ থাকে। শুনে মনে হচ্ছে না পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রামের পূর্ব আর পশ্চিম পাড়ার মতন ব্যাপার? এলাকা একটাই, অথচ রাজনৈতিক স্বার্থে একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দুই পাড়ার নেতারা। সেই ছবিই যেন ধরা পড়ল বাংলা সৈকত নগরীর 2 অংশে। ক্যামেরায় অমিতের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা।